Assalamu alaikum everyone. Today we will solve exercise 7E from new syllabus 1. এই বই থেকে আমরা exercise 7E টা solve করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অ্যাকচুয়ালি ওয়ার্ড প্রবলেম সলভ করার জন্য এই চ্যাপ্টারটা ভালো করে সলভ করা উচিত। চলো আমরা শুরু করি। Find a formula for the sum of any three consecutive even number. So even number বলতে আমরা বুঝাবো যে 2, 4, 6, 8, 10, ওকে, কনজুগেটিভ ইভেন। তো সেক্ষেত্রে আমরা যদি এক্স একটা ইভেন নাম্বার হয়, তারপরের ইভেন নাম্বারটা হবে এক্স প্লাস টু, ওকে, এবং তারপরে ইভেন নাম্বারটা হবে এক্স প্লাস ফোর। সিম্পল। সো দ্য কোয়েশ্চেন সেজ আমাকে সাম করতে হবে। সাম মানে কি? এডিশন। এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে আমি কি পাচ্ছি? থ্রাইস এক্স প্লাস সিক্স। সো সো এই ওয়ার্ড প্রবলেমকে আমরা এভাবে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কনভার্ট করে ফেলতে পারি। নাও নাম্বার ওয়ান। এখন আমরা চলে যাই এক্সারসাইজ কোয়েশ্চেনে। নাম্বার ওয়ান, দ্য সাম এস অফ থ্রি নাম্বারস এ বি সি। তো দ্যাট মিনস সাম মানে হলো এডিশন। সো এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান প্রপারলি। দ্য প্রোডাক্টকে পি দিয়ে এক্সপ্রেস করতে বলেছে, এবং প্রোডাক্ট অফ টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই। সো এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই। Okay, I hope you understand this one properly. Number three says the difference between the ages of two boys. দুইজন বয়েজের এজের ডিফারেন্স বের করতে বলছে, যেখানে one being 8 years old, একজনের বয়স 8 years and other is years old. কিন্তু এখানে তো আমরা জানি না যে কে বড়, যার বয়স এ বছর সে বড় নাকি আদার ওয়ান যার বয়স ই বছর। সো দ্যাটস ওয়াই আমরা এটা দুইভাবে আনসার লিখতে পারি। আমরা লিখতে পারি ডিফারেন্স ইকুয়াল টু এ মাইনাস সি, এটা যেমন ট্রু। ডিফারেন্স ইকুয়াল টু ই মাইনাস এ, এটাও ট্রু, বিকজ উই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ এল্ডার। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Number four, the area of a semicircle whose radius is r. So we know that in a circle area হলো pi r square. Circle area কি? Everyone, pi r square. So semicircle should be pi r square by 2. সেমিসার্কেল মানে হলো হাফ সার্কেল। একটা সার্কেলকে যদি 2 দিয়ে ডিভাইড করি, দেন উইল গেট হাফ সার্কেল। তোমরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 5 এ চলে যাচ্ছে। নাম্বার 5 এ দেখো দ্য কস্ট বের করতে বলছে, যেটাকে সি দিয়ে এক্সপ্রেস করতে বলছে। ফাইন এম এক্স এট 12 সেন্টস ইচ। একটা ডিমের প্রাইস যদি হয় 12 সেন্ট, তাহলে এম এগের প্রাইস হবে 12 এম সেন্টস। 12 এম সেন্ট। বাট কোয়েশ্চনে বলেছে এটাকে ডলারে এক্সপ্রেস করতে। সো আমরা যদি এটাকে ডলারে এক্সপ্রেস করি, দেন উই নিড টু ডিভাইড ইট বাই 100। সো আনসার হবে 12 এম বাই 100। আর এটাকে যদি আমরা লোয়েস্ট টার্মে কনভার্ট করি, ইট উইল বি 3m by 25. ওকে, নাও নাম্বার 6। নাম্বার 6টা দেখো। নাম্বার 6টা কি বলেছে? নাম্বার 6 says the average is a. average a, average হলো টোটাল ডিভাইডেড বাই অ্যাটেন্ডার। দ্যাট মিনস কাউন্ট দ্য নাম্বারস। তো টোটাল কত হবে? m plus n plus p plus q. And how many boys are there? 4 boys. So number of boys will be 4. So we have to divide the total number by number of boys. Then we can find out the average. Number 7, the vertical angle x degree of an isosceles triangle whose base angle is y degree. So isosceles triangle মানে হলো, in a triangle two sides are equal. Isosceles triangle, that means two sides are equal. Okay, so in an isosceles triangle, two sides and two angles must be equal. Okay, and where the vertical angle is x degree, so this angle is x, then base angle is y degree, then base angle হলো y degree. Now we need to express this one in respect of x. তাহলে আমরা জানি sum of three angles of a triangle is 180. So x plus y degree. Sum of three angles of a triangle is 180 degree. তাহলে x plus 2y degree equal to 180. Now if we want to find out the value of x, it will be 180 minus 2y degree. Now number 8. নাম্বার 8 দেখো। নাম্বার 8 বলছে দ্য টাইম টি, টাইম বের করতে বলছে টি ইন মিনিটস ফর এ ট্রেন জার্নি অফ এ আওয়ার্স বি মিনিট। তো এ আওয়ার্স বি মিনিট, এটাকে আমাদের কনভার্ট করতে হবে
মিনিটে সো মিনিটে যদি কনভার্ট করতে যাই উই নো দ্যাট 1 hour ইকুয়াল টু 60 মিনিট সো এ আওয়ার উইল বি 60 a minute 60 a minute then the total time will be 60 a plus b minute simple নাম্বার 9 বলেছে দ্য টোটাল কস্ট যেটাকে টি ডলার এক্সপ্রেস করতে বলছে আমি এটা এখানে করি টি ডলার এক্সপ্রেস করতে বলছে অফ ডি চেয়ার্স এট পি ডলার ইচ একটা চেয়ারের প্রাইস যদি হয় পি ডলার তাহলে ডি চেয়ারের প্রাইস হবে ডিপি ডলার একটা টেবিলের প্রাইস যদি হয় কিউ ডলার তাহলে সি টেবিলের প্রাইস হবে সি কিউ ডলার এবং টোটাল মানে হলো তাদের এডিশন ওকে দ্যাট মিনস টি ইকুয়াল টু ডিপি প্লাস সি কিউ সো আমরা আনসারটা এইভাবে লিখবো টি ইকুয়াল টু ডলার ডিপি প্লাস সি কিউ খুবই সিম্পল ওকে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান প্রপারলি and last one number 10 says it car travels x kilometer per hour for p kilometer and makes another journey at y kilometer per hour for q kilometer that means এই জার্নিটা প্রথম জার্নিটা সে কি করলো x কিলোমিটার পার আওয়ারে গেল এবং এটা কত কিলোমিটার গেল p কিলোমিটার ফাইন এবং অ্যানাদার জার্নি বাকি জার্নিটুকু সে করলো কি y কিলোমিটার পার আওয়ারে গেল y কিলোমিটার পার আওয়ারে গেল এবং সেটা কতটুকু গেল সে q কিলোমিটার ফাইন দেন দ্য কোশ্চেন সেজ দ্য টোটাল ডিস্টেন্স তাহলে টোটাল ডিস্টেন্স কত p কিলোমিটার প্লাস q কিলোমিটার সো নাম্বার 1 উইল বি টোটাল ডিস্টেন্স r ইকুয়াল টু p প্লাস q কিলোমিটার ডান খুব সিম্পল and number 2 says the formula for the average speed so average speed আমরা কি জানি স্পিডের ফর্মুলা কি এটা মনে রাখো সহজ হবে এই যে ডিস্টেন্স স্পিড টাইম এখান থেকে আমরা তিনটা ফর্মুলা পাবো একটা হলো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম এন্ড টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড তাহলে স্পিড বের করতে বলছে সো স্পিড মানে হলো ডিস্টেন্স বাই টাইম তাহলে ডিস্টেন্সটা কত ডিস্টেন্সটা হলো পি প্লাস কিউ আর টাইমটা কত চিন্তা করো আমরা প্রথম যে পার্টটা সেখানে টাইম কত পাবো ডিস্টেন্স বাই স্পিড মানে হলো পি বাই এক্স পি বাই এক্স পরের যে টাইমটা আমি পাচ্ছি সেটা হলো ডিস্টেন্স বাই স্পিড দ্যাট মিনস কিউ বাই ওয়াই এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আনসারটা কি পাচ্ছি আমরা এখানে একটু দেখাই দিই সেটা হলো পি প্লাস কিউ এক্স ওয়াই এর যদি আমাদের এলসিএম হয় আমি পাবো পি ওয়াই প্লাস কিউ এক্স যেটাকে যদি আমরা রেসিপ্রোকেট করে দিই ফাইনাল আনসার উইল বি এক্স ওয়াই ইন্টু পি প্লাস কিউ বাই পি ওয়াই প্লাস কিউ এক্স ওকে এবং যেহেতু আবার বলছে স্পিড দ্যাট মিনস কিলোমিটার পার আওয়ার so I hope you understand this chapter properly so thank you very much for watching this video see you soon on next video until then Allah Hafiz fi amanillah